আসসালামু আলাইকুম। এনটিভির ইউরোপের সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি কাজী আমরিন। লন্ডনে বাঙালি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটসের সবচেয়ে উচ্চাভিলাষী প্রকল্পগুলোর অন্যতম প্রায় ১৬০০ নতুন ঘর নির্মাণের বিশাল একটি প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। এছাড়া প্রকল্প এলাকায় নির্মিত হবে অত্যাধুনিক কমিউনিটি সুবিধাদি স্কুল ও মসজিদ ইত্যাদি। থাকবে নতুন কমিউনিটি সেন্টার, অবকাঠামো সুবিধাদি, হাউজিং, অফিস, পাবলিক স্কোয়ার ও উন্নত পাবলিক স্পেস। দেশের শীর্ষস্থানীয় ১০০টি ডেভেলপমেন্ট প্রকল্পের মধ্যে এটি হচ্ছে ৫০তম। ১৮ এপ্রিল বৃহস্পতিবার ব্যাকওয়াল রিচের রিজেনারেশন বা উন্নয়ন প্রকল্প এলাকার বর্তমান স্থাপনা গুড়িয়ে ফেলার মাধ্যমে বৃহত্তম এই প্রকল্পের প্রথম পর্বের কাজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন নির্বাহী মেয়র লুৎফুর রহমান। এ সময় পার্টনার প্রতিষ্ঠান সোয়ান হাউজিং এর কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এতে কাউন্সিল ও সোয়ান হাউজিং ছাড়াও রয়েছে জিএল এর সহযোগিতা। এই প্রকল্পের মাধ্যমে প্রয়োজনীয় নতুন বাড়িঘরের ব্যবস্থা করার পাশাপাশি বর্তমান রবিনহুড গার্ডেন্স স্টেটের পাবলিক এরিয়াকে আধুনিকায়ন করা হবে। কয়েকটি ফেজের এই রিজেনারেশন প্রকল্পের প্রথম ফেজের অংশ হিসাবে রবিনহুড লেন ও কটন স্ট্রিট এবং বুলিভ্যান্ড স্ট্রিটের উত্তর-পূর্ব অংশের মধ্যে আরও উন্নত যোগাযোগ সংযোগ গড়ে তোলা হবে। This is Robinhood Gardens is another example of our development. What we're doing here in partnership with Swan, the GLA, is delivering some 17 to 1800 new homes. Many of them will be homes for local people. বাংলাদেশ দূতাবাস মিলানে পয়লা বৈশাখ উদযাপিত হয়েছে। আমাদের মিলান প্রতিনিধি নাজমুল হোসেন জানান, রবিবার সকাল 10টায় দূতাবাসে আয়োজিত এই বৈশাখী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে স্বাগত বক্তব্য রাখেন মিলান দূতাবাসের কনসাল জেনারেল মোহাম্মদ তৌহিদুল ইসলাম এবং দূতাবাসের কাউন্সিলর দেওয়ান হোসেন আইয়ুব। দূতাবাসের প্রশাসনিক কর্মকর্তা মানিক রঞ্জন বড়ুয়ার উপস্থাপনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের পরিবেশিত হয়। এতে বৈশাখের গান, নাচ ও কবিতা আবৃত্তি পরিবেশন করেন শিকড় সংগঠন এবং স্থানীয় শিল্পীবৃন্দ। দূতাবাসের এই বৈশাখী অনুষ্ঠানে বিপুল সংখ্যক বাংলাদেশি প্রবাসী নারী পুরুষ তাদের ছেলে মেয়েদের নিয়ে অনুষ্ঠান উপভোগ করেন। তবে দূতাবাসের জায়গা সংকুলান থাকায় অনেকেই অনুষ্ঠান দেখতে এসে বাড়ি ফিরে গেছে। তাই আগামীতে এই ধরনের বৈশাখের অনুষ্ঠান দূতাবাসে না করে বাইরে করার অনুরোধ জানান প্রবাসীরা। মিলানের মঞ্চায় বৈশাখের জাঁকজমকপূর্ণভাবে বর্ষবরণ অনুষ্ঠান পালিত হয়েছে। আমাদের মিলান প্রতিনিধি নাজমুল হোসেন জানান, রবিবার সকাল থেকে মিলানের মঞ্চায় বৈশাখী মেলার স্টলে পান্তা, ইলিশ, আলু ভর্তা, শুটকি ভর্তা, বাহারি খাবারের সমাহার নিয়ে বসেছিলেন প্রবাসীরা। বৈশাখী সাজে ও মেলায় প্রবাসীদের উপস্থিতিতে মেলা প্রাঙ্গণ হয়ে উঠছে আনন্দমুখর। বাংলাদেশিদের এই মেলা উপভোগ করতে বর্ষবরণ অনুষ্ঠানে অনেক ইতালিয়ানরাও আসেন। এছাড়াও মেলা প্রাঙ্গণে বাংলাদেশের প্রবীণ নায়ক ইলিয়াস কাঞ্চনের আগমনে প্রবাসীরা আরও আনন্দমুখর হয়ে ওঠেন। শাহ আমানত উল্লাহ রাজুর সঞ্চালনে এবং সাফায়েত হোসেনের সভাপতিত্বে বর্ষবরণের সাংস্কৃতিক অনুষ্ঠানে নাচ, গান, জাদু, ব্যান্ড দলের পারফরমেন্স ছিল চোখে পড়ার মতো। বৈশাখী এই অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন মঞ্চার মেয়র রবার্তো স্থানগাত্তি এবং বাংলাদেশ সমিতির সভাপতি বেলাল হোসেন। বর্তমানে সরকারের আচরণ মারমুখী দাবি করে প্রতিবাদ সভা করেছে প্যারিসের জাতীয়তাবাদী ছাত্রদল। আমাদের ফ্রান্স প্রতিনিধি শাহিন আহমেদ জানান, বুধবার প্যারিসের মেট্রো হোসেন নবাব রেস্টুরেন্টের সাবেক ছাত্রনেতা আব্দুল কাইয়ুম সরকারের সভাপতিত্বে এবং আলতাফ হোসেনের পরিচালনায় এ সময় অন্যান্যের মাঝে বক্তব্য প্রদান করেন কুমিল্লা দেবাদির ৪ আসনের সাবেক সংসদ ইঞ্জিনিয়ার মঞ্জুল আহসান মুন্সি, মিসেস মাজেদা মুন্সি, জিন্না মিয়া, এম এ তাহের, জুনেদ আহমেদ, ফারুক আহমেদ, আহমেদ মালেক, সৈয়দ জালাসুজ্জামান, মিসবাহ রহমান, আবিদান, শিফা সহ আরও অনেকে। চট্টগ্রামের ফটিকছড়িতে মসজিদের মাইকে মিথ্যা অপপ্রচার চালিয়ে আওয়ামী লীগের হরতাল বিরোধী মিছিলে হামলা চালিয়ে হত্যাকাণ্ডের প্রতিবাদে সভা করেছে যুক্তরাজ্য যুবলীগ ওল্ডহ্যাম শাখা। আমাদের ওল্ডহ্যাম প্রতিনিধি দেলওয়ার হোসেন শিবলি জানান, ওল্ডহ্যামের স্থানীয় একটি রেস্টুরেন্টে এই সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সৈয়দ সাদেক আহমেদ। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন ওল্ডহ্যাম আওয়ামী লীগের সহ সভাপতি মোহাম্মদ শাহজাহান, নাজমুল উল্লাহ, লুৎফুর রহমান, সোহেল মিয়া, সাজ্জাদ আজিজ মালিক, ইকবাল সমজু, জামাল উদ্দিন কাউসার, দুলাল মিয়া, মোশাহিদ আলী প্রমুখ। সভার শুরুতে ফটিকছড়িতে নিহতদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়।
সোয়ানসিতে সাম্প্রতিক বাংলাদেশ গুম হত্যা ও হামলা মামলার প্রতিবাদে সোয়ানসি বিএনপি ও যুবদলের বিশাল প্রতিবাদ সভা করেছে। আমাদের মিডল্যান্ডস ব্যুরো প্রধান ফারসু আহমেদ চৌধুরী জানান, মঙ্গলবার মধ্যরাতে স্থানীয় একটি হলে সোয়ানসি বিএনপির সভাপতি আহমেদ আলীর সভাপতিত্বে এবং যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ লোকমান হোসেনের পরিচালনায় এতে অন্যান্যর মাঝে বক্তব্য রাখেন সুনামগঞ্জ বিএনপির সহ সভাপতি শিক্ষাবিদ অবসরপ্রাপ্ত কর্নেল সৈয়দ আলী আহমেদ, আব্দুল কাদের, আবুল কালাম, আব্দুল ওয়াহিদ সারওয়ার, ফারুক মিয়া, জালাল আহমেদ, মঈনুদ্দিন মিসবা, এমদাদ ফারুক ইমন, সামিরুল ইসলাম, মজনু মিয়া প্রমুখ। বার্মিংহামের মিডল্যান্ডসে বসবাসরত প্রবাসী জগন্নাথপুরবাসীদের নিয়ে গঠিত জগন্নাথপুর উপজেলা কল্যাণ সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আমাদের বার্মিংহাম প্রতিনিধি ছোটন চৌধুরী জানান, বুধবার বার্মিংহামের স্মল হিথ এলাকার স্থানীয় একটি হলে এই সভা অনুষ্ঠিত হয়। আফতাব মিয়ার সভাপতিত্বে ও HM আশরাফের পরিচালনায় অনুষ্ঠিত সভায় এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মিডল্যান্ডস আওয়ামী লীগ সহসভাপতি আকমল খান, মুক্তিযোদ্ধা আহবাব কবির, মিহির মোহন, মুজিবুর রহমান খান, সৈয়দ লুৎফুর রহমান, বাম্বুল মিয়া প্রমুখ। সংগঠনের কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে আগামী 3 মাসের মধ্যে নতুন একটি পূর্ণাঙ্গ কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহণ করেন। ইতালির মিলানে মাসিক পত্রিকা প্রবাস বার্তার শুভ সূচনা হয়েছে। আমাদের মিলান প্রতিনিধি নাজমুল হোসেন জানান, রবিবার সকালে মাসিক পত্রিকার নির্বাহী সম্পাদক রফিকুল ইসলাম জামানের পরিচালনায় পত্রিকার শুভ সূচনা করেন মিলান দূতাবাসের নবনিযুক্ত কনসাল জেনারেল মোহাম্মদ তৌহিদুল ইসলাম। এ সময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন দূতাবাসের কাউন্সিলর দেওয়ান হোসেন আইয়ুব এবং প্রশাসনিক কর্মকর্তা মানিক রঞ্জন বড়ুয়া। পত্রিকার সম্পাদক তুহিন মাহমুদ, উপদেষ্টা আকরাম হোসেন, উপদেষ্টা কবির আহমেদ, নূর মোহাম্মদ মালিক, আবেদ হোসেন, কাউসার হাওলাদার প্রমুখ। এই ছিল আমাদের হাতে আজকের ইউরোপের সংবাদ। নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরে এসে থাকছে আমাদের নিয়মিত আয়োজন প্রতিদিনের সিলেট। এরপর দেখবেন প্রতিদিনের সিলেট।